বাংলাদেশে আম রপ্তানি বন্ধ করল ভারত। দেশি কম দামে মিলছে আম, বাংলাদেশে আর আম পাঠাবে না ভারত। এই বছর একটিও আম বাংলাদেশে রপ্তানি হয়নি, ফলে বাংলাদেশের মানুষ ভারতীয় আমের স্বাদ থেকে বঞ্চিত হবেন, এমনটাই জানাচ্ছেন বিক্রেতারা। অন্যদিকে এই সিদ্ধান্তে উপকৃত হচ্ছেন পশ্চিমবঙ্গের আমপ্রেমীরা, কারণ বাংলাদেশে আম না যাওয়ায় রাজ্যের বাজারে বিভিন্ন প্রজাতির আম কম দামে পাওয়া যাচ্ছে। জামাই ষষ্ঠীর আগে বাজারে বেগুনি, গোলাপ, খাস আম 40 থেকে 50 টাকায়, হিমসাগর 100 টাকায় বিক্রি হচ্ছে। এক ক্রেতা জানালেন, এবছর আম কম দামে পেয়ে আমরা খুশি, তবে দাম আরও কম হতে পারত যেহেতু রফতানি হয়নি। উল্লেখ্য, ভারত সরকার সম্প্রতি বাংলাদেশ থেকে আমদানি হওয়া একাধিক পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তার প্রভাব বাংলাদেশ অর্থনীতিতে পড়তে শুরু করেছে বলে মত পর্যবেক্ষকদের। কিন্তু আমরা এখানে তেমন কিন্তু প্রভাব পড়েনি বাজারে। বাজারে বাংলাদেশে আম যাচ্ছে না, আমেরিকায় আপনার কি আম বন্ধ করে দিয়েছে পশ্চিমবাংলার আম। কিন্তু বাস্তবের বাজারে আমরা আপনার যারা ক্রেতা, যারা আপনার যে আম কিনছি দিনবাজার থেকে, তারা কিন্তু আপনার যে আমের দামটা তেমন কিন্তু কম মনে হচ্ছে না, কিন্তু কম হিসাবে হওয়া উচিত ছিল। কিন্তু মাঝখানে যারা আপনার কি ওই আড়তদার, যারা আপনার ব্যবসায়ী মল, তারা একটা কৃত্রিম বাজার তৈরি করে আপনার কি কাস্টমারের কাছে কম দামে মালটা পাচ্ছে। এখন 2 কিলো হিমসাগর 100 টাকা পাওয়া যাচ্ছে, তো 50 টাকা কিলো হলেও কিন্তু আপনাকে সেই হিসাবে দামটা কিন্তু কম না। মানে যে হিসাবে বাংলাদেশ বন্ধ হয়ে গেছে, আমেরিকা বিদেশে রপ্তানি হচ্ছে না, সেখানে 25-30 টাকা কিলো আম হওয়া উচিত। কিন্তু আড়তদারের কাছে যদি আপনি আম দেখেন, সেখানেও কিন্তু ওই 25 টাকা বা 30 টাকা কিলো বিক্রি হচ্ছে। কিন্তু খোলা বাজারে সেই আমটা আপনার প্রায় ডবল হয়ে যাচ্ছে, 50 টাকার নিচে পাওয়া যাচ্ছে। এখানেই কিন্তু আপনাকে আমাদের যারা উপভোক্তা, আমাদের এই সমস্যা তো সামনেই। এবার বাজার, ফলের বাজার কেমন দেখছেন? ও পারবে না, 1400 টাকা কি এবার ফলের বাজার? হ্যাঁ, এবার আরো কি যাই হইছে? হ্যাঁ বলেন, ফলের বাজার তো ভালোই দেখতেছি। সস্তা না দাম দেখছেন? দামে তো দেখতেছি। আম তো 2 কিলো 3 কিলো পাওয়া যাচ্ছে 100 টাকায়, সস্তাই তো। হ্যাঁ, সস্তা তো পাওয়া যায়, সস্তাই। সস্তা পাওয়া যায়, সস্তা পাওয়া যায়।